কার্ডিওলজিতে কিন্তু এখন অল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আমাদের হয়, এবং খুব জটিল যে জায়গাগুলি অ্যাঞ্জিওগ্রামের সব ব্লকে কিন্তু খুব ইজিলি রিং প্লেসমেন্ট করা যায় না। যেমন লেফট মেইনে রিং প্লেসমেন্ট করতে গেলে সেখানে রোগী খারাপ হয়ে যেতে পারে। আমরা আগে তো লেফট মেইন, আজকে থেকে ধরো 10 বছর আগের কথা বলছি, আমরা লেফট মেইনে খুব একটা হাতই দিতাম না 10-12 বছর আগে। লেফট মেইন ব্লক মানেই সার্জারি। তো তখন আমি গেলাম, আমার মনে আছে একটা, যে কোরিয়াতে একটা ট্রেনিংয়ে, তো কোরিয়ানরা দেখি সব করে, তো যেগুলো আমরা ভয় করি না সেগুলো তাদের টেকনোলজিতে তারা করে। তো তারপর আমাদের দেশেও এসছে। তো এখন তো অনেক জায়গাতে কিন্তু লেফট মেইন মানে হচ্ছে কি, হার্টের যে বড় দুটো আর্টারি একটা আর্টারি থেকে বের হয়, ওই মেইন সুইচের মতন আর কি। কারণ ওখানে যখন ব্লক থাকে সেই ব্লকের ডেথ রেট কিন্তু অনেক হাই, এবং সেখানে যখন আমরা রিং বসাতে যাব, যেহেতু বড় বড় দুটো আর্টারি, কোনো আর্টারি যদি কুচকে যায় তাহলে পেশেন্ট টেবিলেই খারাপ হয়ে যেতে পারে, স্কুইজড করে যায়। তো সেগুলো খুব রিস্কি, কিন্তু এইগুলি হচ্ছে এখন। তারপরে যখন যে সকল রক্তনালীতে ব্লক আছে কিন্তু পাশ দিয়ে একটা ব্রাঞ্চ চলে গেছে, বাইফার্কেশন বলা হয়, যেগুলো খুব রিস্কি রিং পরানো, এগুলিকে একটা নামই আছে, কমপ্লেক্স পিসিআই মানে রিং পরানো। তো কমপ্লেক্স পিসিআই এখন বাংলাদেশে বহু জায়গাতে হচ্ছে। তারপরে রক্তনালী চিকন হয়ে গেছে অ্যাবাউট 100%। আমাদের প্রথমে তো ওয়্যার দেবো, ওয়্যার যাচ্ছে না, করকর করতেছে, মানে ক্যালসিয়ামে ভর্তি। তখন ওই রক্তনালী, যেটা তো জানো যে 2.5 মিলিমিটার বা 3 মিলিমিটার, ওর ভিতরে এক ধরনের আমরা নিডিল, একটা মেশিন আছে, রোটা অ্যাবলেশন বলে, রোটা। তো রোটা দিয়ে ওই চুনগুলি সরিয়ে রাস্তা করে তার ভিতর দিয়ে রিং ঢোকানো হয়, এটাকে রোটা বলা হয়। ওর ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দেখানো হয়, এটাকে আইভাস বলে। তো অল দিস আর খুব আপ টু ডেট বা আপডেটেড মেশিন, যেগুলো আমাদের কিন্তু এখন অনেক জায়গাতে চলে আসছে। আগে আমরা বিনা এগুলিতে করতাম, এখন আইভাস বলে, যেটা ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড, মানে রক্তনালীর ভিতরের আল্ট্রাসাউন্ড। এটা একটু খুব আশ্চর্য লাগে, রক্তনালীর ডায়ামিটার কত হয়? 3 মিলিমিটার, বড়টা 3, 3.5, 2.5, 2 এরকম থাকে। স্যার আসলে আশ্চর্য হচ্ছে, এবং এত আধুনিকতম সব ট্রিটমেন্ট এগুলির ভিতরে কিন্তু আমরা ক্যামেরা ঢুকাই। তো ক্যামেরা ঢুকে আমরা বুঝতে পারি যে কত পার্সেন্ট ব্লক, অ্যাকিউরেটলি কত পার্সেন্ট ব্লক, হ্যাঁ আমি এখানে স্টেন্ট দিব কিনা, বা স্টেন্ট যে দিলাম স্টেন্টটা দেওয়ালের সঙ্গে লাগলো কিনা, অ্যাপোজিশন কেমন হলো, ফাঁক থাকলো কিনা, ওসিটি বলা হয়। তো যাই হোক, এই ধরনের যেটা আধুনিক বিশ্বে যেগুলি ব্যবহার করছে যন্ত্রপাতি, সেগুলি কিন্তু আমাদের অনেক সেন্টারে এখন চলে আসছে।